লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করে শুনবেন, অল্প কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ পাক সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমাকে চাকরি দেওয়া হয়েছে, চাকরির শুকরিয়া আদায় করো। তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, সম্পদের তুমি শুকরিয়া আদায় করো। তোমাকে কল কারখানা দেওয়া হয়েছে, কল কারখানার তুমি শুকরিয়া আদায় করো। তোমাকে ধন দেওয়া হয়েছে, এই ধনের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এক এক ব্যক্তিকে এক একটা বস্তু দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কাউকে চাকরি দিলেন, কাউকে ব্যবসা দিলেন, কাউকে ধন দিলেন, কাউকে ইন্ডাস্ট্রিজ দিলেন, কাউকে কল কারখানা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুস্থ দেহ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোমাকে যা দেওয়া হয়েছে এটা যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রতি যদি তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহ রব্বুল আলামিন বললেন, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দেব। চাকরিতে থাকলে প্রমোশন দেব, ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। সুস্থ দেহে শুকরিয়া আদায় করলে আমি তোমার দেহকে আরো সুস্থ করব। সম্পদ থাকতে যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার সম্পদ বাড়ায়া দেব। জোরে জোরে কোন মারহাবা। আমার দিকে তাকায় থাকবেন, আলোচনা বুঝতে সহজ হবে। যাকে আল্লাহ যেটা দিয়েছেন যদি আপনি শুকরিয়া আদায় করেন, কি আদায় করেন বলেন, কি আদায় করেন, তাহলে আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন ওটা বাড়ায়া দিবেন। চাকরি করলে প্রমোশন দিবেন, ব্যবসা করলে ব্যবসায় বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ ও আমার ভাইরা, একটুখানি কাল লাগান, মন লাগান, দিল লাগান। আপনার ব্যবসায় যদি বরকত না হয় তবুও বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার ব্যবসায় বরকত দিয়ে দেবে। পেটে ভাত নাই, ভাতের ব্যবস্থা আল্লাহ করবে। পকেটে টাকা নাই, আল্লাহ টাকার ব্যবস্থা করে দেবে। জোরে কোন মারহাবা। আমার যুবক ভাইরা, চাকরি নাই তারপরও তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ ভালো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাকরির ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাবাজি একটুখানি খেয়াল করবেন, আল্লাহ বলেন তোমাকে যা দেওয়া হয়েছে এর প্রতি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, যদি বলো আমি ভালো নাই, চাকরি দেওয়ার পরও যদি বলেন ভালো নাই, সম্পদ দেওয়ার পরও যদি বলেন আমি ভালো নাই, আপনাকে ধন দেওয়ার পরও যদি আপনি বলেন আমি ভালো নাই, আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, তুমি যদি বেঈমানি করো, কুফরি করো, কথা বলেন ঠিক কিনা? এত টাকা দেওয়ার পর তুমি বলতেছো আমার অভাব দূর হয় না, কথা কোন ঠিক কিনা? ব্যবসায় এত লাভ, তারপর
তারপরও তুমি বলতেছো আমার ব্যবসা তেমন ভালো চলছে না। আল্লাহ পাক বলেন শুনে রাখো, শুনে রাখো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন তোমাকে যদি সম্পদ দেওয়ার পর, চাকরি ব্যবসা বাণিজ্য দেওয়ার পর, মানুষ রে তুমি যদি আমি আল্লাহর সাথে বেঈমানি করো, কুফরি করো, আমি তোমাকে কঠিন আযাবে পাকড়াও করব। কঠিন আযাব মানে হলো আল্লাহ দুনিয়াতে 3টা গজব আল্লাহ তারে দিবেন, আখিরাতে আল্লাহ তাকে কঠিন আযাব দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে পাকড়াও করবেন মানে আল্লাহ পাক দুনিয়াতে ওই মানুষটারে 3টা গজব দিবেন। 1 নম্বর হলো, 1 নম্বর আল্লাহ পাক ওই মানুষটার হায়াত কমায়া দিবেন। 2 নম্বর আল্লাহ পাক অভাব অনাটন দুর্ভিক্ষ দিয়ে ভরে দেবেন। 3 নম্বর আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফাসাদ কলহ তৈরি করে দিবেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইজান ও আমার বাপ জানেরা, একটুখানি খেয়াল করেন, মানুষ এখন কিন্তু নাফরমান হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মানুষ বেঈমান বেড়েছে, বেনামাজি বেড়েছে, মানুষ ফাসিক মুশরিক জালেম বেশি বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক 3টা গজব আল্লাহ জমিনের মধ্যে দিয়েছেন। আমরা যেটা বাস্তব চোখে দেখতেছি, হায়াত কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ পাক অভাব অনাটন দুর্ভিক্ষ মানুষের মধ্যে দেখা দিয়েছে। মানুষ এখন অভাবী, অভাবী কারণ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ কয় রে আমি তোমাকে কত কে দিয়েছিলাম, তুমি কোনোদিন আমার শুকরিয়া আদায় করো নাই, তুমি কোনোদিন বলো নাই আমি ভালো আছি। দিয়ে ধন বোঝে মন, আমি তোমার মন পরীক্ষা করেছি, আজকে তোমার সম্পদ আমি ছিনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে কত মানুষ ধনী হলো, চোখের সামনে কত মানুষ গরিব হয়ে গেল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারে চান ধনী বানান, আল্লাহ যারে চান আল্লাহ গরিব বানান। বলছিলাম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কঠিন আযাবে পাকড়াও করবেন মানে হায়াত কমায়া দিবেন। 2 নম্বর আল্লাহ অভাব অনাটন দুর্ভিক্ষ দিয়ে ভরে দেবেন। ব্যবসা করতে গিয়ে লাভ নাই, লস আর লস। কথা বলেন ঠিক কিনা? যে ব্যবসায়ী করে লস, আল্লাহ কয় না না তোমার লাভ হবে না, শুধু লোকসান হবে, কারণ তোমার শুকরিয়া নাই, তোমার গুণগান নাই, প্রশংসা নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক অশান্তির আগুন জ্বালায়া দেবে। ঘর করবে, সংসার করবে, 3-4টা বাবা সন্তানের বাবা হবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন সম্পর্ক গভীর হবে না। কথা বলেন ঠিক কিনা? টাকার মধ্যে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই। আমার ভাইজান ওই যে চাকরির মধ্যে শান্তি নাই। মানুষ আজকে অর্থের পেছনে দৌড়াচ্ছে। কথা কন ঠিক কিনা? টাকা টাকা টাকা। মানুষ শান্তির জন্য কিনা করলো, শান্তির জন্য বাড়ি করলো, গাড়ি করলো, শান্তির জন্য মানুষ সুন্দরী মেয়ে দেখে বিয়ে করলো, শান্তির জন্য চাকরি নিল, শান্তির জন্য বড় ব্যবসা চালু করলো। বাবাজি মানুষ শান্তি পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? শান্তির মালিক
আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই আমার সাথে পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহু তাকবীর। গরু খাওয়া তাকবীর, ব্রয়লার মুরগি খাওয়া তাকবীর। জোরে একটা তাকবীর দেওয়া যায় না? এমন জোরে তাকবীর দিবেন যদি আপনার হাটে ব্লক থাকা খুলে যাবে। কথা কোন ঠিক না? কিছুক্ষণ চলবে তো? দুই হাত তুলে আল্লাহরে দেখান লম্বা করে একদম। এই দেখো কে হাত তোলেনি, দেখো তো। এই যুবক, এই বয়সে তোমার হাতের এই অবস্থা কে? বউ কি ভাত খাবে? লম্বা করে হাত তোলো একেবারে। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। হাত নামান। কষ্ট হলো? মন খারাপ করলেন? আপনারা দাঁড়িয়ে থাকবেন না, বসতে হবে, নইলে যেতে হবে। দল দুইটা, প্লিজ। জি, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। মারহাবা কোন? এই বাণী কি হুজুররা পড়বেন, আপনারা পড়বেন? সবার জন্য এই বাণী না? এই মুখ খোলো, মুখ খোলো। মরার সময় মুখ হ্যাকা ব্যাকা গাড়ির চাকা হবে, বুঝেন? হ্যাঁ, এটা কোরআনে মাহফিল, হিসাব করে কথা কয়েন। এ বাণী সকলের নয় শুধু হুজুরের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা বাহিরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।